আজকে আমি সিলভার কাপ মাছ দিয়ে জাল জাল করে মরিচ খোলা করব, তো আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব। তো আমি চুলায় পাতিল বসিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলগুলো গরম হওয়ার পরে এখানে আমি বেশি করে কিছু পেঁয়াজ কুচি, কয়টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দেব। এগুলো একটু নেড়ে চেড়ে এখানে আমি পরিমাণ মতো রসুন দিয়ে দেব। রসুনগুলো বাদামি কালার হয়ে আসলে এখানে আমি 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব। তো এখানে একটু পানি দিয়ে দেব যেন মশলাগুলো পুড়ে না যায়। এখন নেড়ে ছেড়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। মশলাগুলো ভালো করে কষিয়ে এখানে আমি কেটে রাখা মাছগুলো দিয়ে দেব। এই মাছগুলো দিয়ে মরিচ খোলা করে খাইলে খুবই ভালো লাগে। আমি যেভাবে রান্না করতেছি এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা। সিলভার কাপ মাছ দিয়ে তরকারি রান্না করলে তেমন একটা স্বাদ হয় না, কিন্তু মরিচ খোলা করলে সেই স্বাদ হয়। তো আমি এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। একটু কষিয়ে আসলে তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, নেড়ে চেড়ে ঢেকে দেব। অনেকে মাছ পছন্দ করে না, এভাবে একবার মরিচ খোলা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর আমাদের নোয়াখালীর ভাষায় এটাকে সিলভার কাপ মাছ বলে। আর আমি যেভাবে রান্না করতেছি এটাকে মরিচ খোলা বলে। আপনারা কে কি বলেন জানাবেন। এখন আমি আবারও নেড়ে ছেড়ে কয়েক পিস টমেটো দিয়ে দিব। আমি যেভাবে রান্না করি যদি আপনাদের ভালো লাগে আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই মজাদার হয়। তো আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। কিছুক্ষণ পর আমি চুলা বন্ধ করে দিব। আমার মরিচ খোলাগুলো হয়ে গেছে। তো গাইস, আমার মরিচ খোলার ফাইনাল লুক। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন।